যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে সরাসরি হামলার হুমকি দিয়েছেন। স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আবার শুরু হলে আঙুল তোলার আগেই সেটিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সম্প্রতি তেহরান ঘোষণা দিয়েছে তারা বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। এ ঘোষণার জবাবে ট্রাম্প বলেন, তাদের এটা করা উচিত নয়, আমরা আনন্দের সঙ্গে আবারও ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, ইরান এখন খুব খারাপ বার্তা দিচ্ছে, আর এ সংকেত শান্তির নয়। ট্রাম্পের পাশে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। তেহরান এরই মধ্যে ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান হুমকির ভাষায় সাড়া দেবে না। তিনি জোর দিয়ে জানান, চিকিৎসা ও বেসামরিক কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া ইরানের অধিকার। এর আগে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা। এই হামলার পরই পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রথমবার বড় কূটনৈতিক আলোচনায় বসে তেহরান। তবে আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না, তবে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানান তিনি। এদিকে আবারও ইরানে হামলার হুমকি এসেছে ইসরায়েল থেকেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সরাসরি বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তিনি বলেন, স্বৈরশাসক খামেনিকে আমি বলতে চাই, আমাদের হাত এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছে যাবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলা পরিকল্পনার পেছনে যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন রয়েছে, আর ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই আশঙ্কাকেই আরও স্পষ্ট করে তুলেছে।